আজকে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে যাচ্ছিলাম। আসলে আমি একাই যাচ্ছি এখন কস্টকো। ও বেরিয়েছিল একটা কাজে, তো ওখান থেকেই কস্টকো চলে আসছে। আর আমি এদিক থেকে একাই এখন বেরিয়ে যাচ্ছি। তো দুপুরে খাওয়া-দাওয়া সেরে মোটামুটি ও বেরিয়ে গিয়েছিল ওর কাজের জন্য। আর আমিও ওই খাওয়া-দাওয়াই সেরে তারপর গোছগাছ করে আমিও এখন চলে যাচ্ছি কস্টকো। আসলে এই স্যাটারডে, সানডে হলেই তো জানেন এখানে সবাই বাজারপত্রে যায়। বাকি দিনগুলো তো ব্যস্ততার মধ্যে কাটে। আর কিছু না কিছু বাড়ির শেষ হতেই থাকে। হয় এটা নয় ওটা, সেটা নয় ওটা। তো তার জন্যই যাই হোক এই আমি পৌঁছে গেছি কিন্তু ও এখনো আসেনি। বলল আর ৫-৭ মিনিট লাগবে। তো তার জন্যই আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে ভাবলাম আপনাদেরও ভিডিও করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন বেস্ট বাই ওটা হচ্ছে একটা দোকান যেখানে আপনার মোবাইল আর আপনার ওয়াচ মানে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস খুব কিন্তু ভালো ডিলে পাওয়া যায়। তো ওখান থেকেই মোটামুটি সবাই পারচেজ করে কম বেশি। তারপর যাই হোক এই যে কস্টকোর সামনে চলে এসেছি, ও এখন চলে এসেছে। তো এই ফুল গাছগুলোই আমি দেখছিলাম কি সুন্দর গোলাপ চারা এসেছে কত। আর বিভিন্ন ধরনের আপনার অনেক ফুলের গাছ রয়েছে। কিন্তু দামটা তো দেখতেই পাচ্ছেন খুব বেশি হয় কিন্তু মানে জিনিসপত্রের কোয়ালিটিও খুব ভালো হয়। মানে গাছের কোয়ালিটিগুলো। তারপর যাই হোক অনেক তো ঘুরেছি, ঘুরে না আমি একটু হাঁপিয়ে গেছি। আর সোফাগুলো দেখে না আমি একটু বসলাম। কার্টে মানে বাজার হয়ে গেছে। তো ও একটা জিনিস দেখতে গেল, আমি একটু বসলাম। সোফাগুলো এত সুন্দর তাই দেখে বসলাম। এবার বাড়ি ফিরে একটু মাস্কমেলন কাটলাম, কেটে খেলাম। আর এই যে ফিশটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম নিয়ে আসবো। তারপরে ও আমাকে বলেছিল, "এটা এটা আসলে টুনা।" তো এটা এখানকার আলাদা টুনা, আহি টুনা বলে এটাকে। ওই একটা বড় যে টুনা হয় না একদম মানুষের মতো, এটা হচ্ছে সেই টুনারই মানে কিছুটা স্লাইস এরকম কেটে বিক্রি হয়। দাম কিন্তু খুব বেশ ভালোই নেয়। তো আমার অনেকবার খাওয়ার ইচ্ছে। আসলে আমরা যখন আগে ইন্ডিয়াতে থাকতে ওই টুনা খেয়েছিলাম কিন্তু সেগুলো ছোট টুনা। আর সেগুলোর মধ্যে না একটু হালকা কেমন গন্ধ থাকে। তো ও ওইজন্য পছন্দ করে না। তো যার জন্য বলেছিল, "দেখো তুমি যদি খেতে পারো তাহলে তুমি নিও।" তো এটা যখন দেখলাম আহি টুনা, এই টুনাটা কিন্তু খুব বেশি গন্ধ হয় না। আর এই টুনাটাই কিন্তু ওই সুশি আর বিভিন্ন জায়গায় দেয়, কাঁচা খায়। কিন্তু আমার পক্ষে কিন্তু কাঁচা খাওয়া কোনোদিনও পসিবল নয়। ওই স্যালমন বলুন আর এই টুনা বলুন, আমি জীবনেও খেতে পারব না। আহ, তো আমি খাইও না। আর এই যাই হোক নিয়ে এসেছি। তো ভাবলাম এটাকে কি করে খাওয়া যায়? তো অনেক ধরনের এখানে রেসিপি দেখেছি। অনেকে ওই মানে জাস্ট টাই বেশি খাওয়ার মানে কথাই বলছে। কিন্তু আমি তো খেতে পারব না। আমি ওইজন্যে ওর মধ্যে কি বলুন তো গোলমরিচ, লেবুর রস, লবণ, তারপর পেঁয়াজ এখানে সেই গুঁড়ো রসুন পাওয়া যায় আর আপনার গুঁড়ো মানে শুকনো ড্রাই রসুন আর ড্রাই পেঁয়াজ। তো ওগুলোকে আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। একদম অল্প এক টুকরো নিয়েছি। ফার্স্ট আমি এই জীবনে এটা ১ম খাচ্ছি। আমি খেয়ে দেখব। যদি খুব বেশি গন্ধ হয় ও তো মুখেও দেবে না। কিন্তু সেই আমাকেই খেয়ে তুলতে হবে। আর কি বলুন তো এত দাম দিয়ে কিনে এনেছি, তো এটা তো ফেলবো না। আর উপকার প্রচুর আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে ওটাই। আমরা ছোটবেলা থেকে যেসব মাছ খেতে অভ্যস্ত, এটা তো সেই মাছ নয়। যার জন্যই ওই আরকি মানে একটু খেয়ে দেখা যাক। যদি খুব বেশি গন্ধ না হয় তাহলে আমি খেতে পারব। তো তারপরে বিশ্বাস করুন খাওয়ার পর আমি অবাক হয়ে গেছি। মানে ওই টুনার যেভাবে গন্ধ করে এই টুনার কিছুই গন্ধ নেই, নাথিং। মানে এত ভালো খেতে হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো মানে এবার মানে বলেই দিয়েছি ওকে যে এবার আমি এটা কন্টিনিউ আনবো। মানে প্রচুর উপকার এটা খেতে পারলে। যাই হোক তারপরে দেখুন একটু বাটার নিয়ে ওটাকে জাস্ট এপিঠ-ওপিঠ করে ফ্রাই করেছি। আর ৩ টে ডিম সেদ্ধ করেছি। এখানে ৩ ধরনের ক্যাপসিকাম, একটু সেলেরি, তারপর পেঁয়াজ, শসা, টমেটো, তারপরে কিছু অলিভ অয়েল, অলিভস, চিলি ফ্লেক্স, আ তারপরে ধনেপাতা কুচোনো আর পার্সলে লিভ আর তারপরে আপনার ২-৩ চামচ দই। আর দিয়ে এখন একটু লেবুর রস দিলাম আর একটু অল্প লবণ দিয়েছি। আর মাছটাকে একদম মানে খুব সুন্দর রাফলি চপ করে নিয়েছি। মানে কুচি করে আ কেটেছি। অনেকে ক্যানের টুনা খায় কিন্তু আমি সেই মানে ক্যানওয়ালা টুনা আমি কখনো খাইনি। শুনেছি মানে খেতে ভালো আবার অনেকের কাছে শুনেছি খুব গন্ধ হয়। তো আমি যার জন্য কোনোদিনও বাড়িতে নিয়ে আসিনি। এখানে কিন্তু অনেক ক্যান পাওয়া যায়। এই টুনার বলুন কেন, আপনার স্যালমন মাছের ক্যান বলুন, সব টুনা মানে পাওয়া যায়, ক্যান পাওয়া যায়। আমি কিন্তু
ক্যানটা কোনোদিনও বাড়িতে আনিনি। যা এনেছি ওই র ফিশই এনেছি। তবে আমাদের মানে স্যালমন মাছটা খেয়ে এখানে আমাদের খুবই ভালো লেগেছে। তো তারপরে এই টুনাটা তো ১ম এ নিয়ে আসাতেই মানে ও তো এইটা বানাচ্ছি দেখে আমাকে বলল, "আমি তো এসব খাবো না। আমি কিছু তাহলে অর্ডার দিই।" তখন ওকে বললাম যে, "কিছু অর্ডার দিও না। আমি আগে বানাই। তুমি খেয়ে দেখো। যদি না খেতে পারো তাহলে তোমাকে অন্য কিছু না হয় বানিয়ে দেবো।" তারপরে তো এই বলে যাই হোক ওই সবকিছু একসাথে দেখুন মিক্স করলাম, করে তারপরে হালকা করে ওপর থেকে ডিমটা দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি। কারণ ডিমটা যদি এই স্যালাডের সঙ্গে মাখাতে যাই তাহলে ওই কুসুমগুলো না ঘাঁটা হয়ে যায় আর ভালো লাগে না তখন খেতে। যাই হোক তারপরে তো এই স্যালাডটা বানিয়েছিলাম। স্যালাডটা এত ভালো হয়েছিল খেতে মানে বলে বোঝাতে পারব না আপনাদের। মানে আমি এত ভালো হবে সত্যি আমিও কল্পনা করতে পারিনি। যাই হোক তারপরে দেখি ও মুভি দেখছে। চলুন ওকে দিই আর ওর মুখ থেকে শুনি কেমন লাগলো ওর। এই নাও, ধরো। কেমন আছে খেয়ে বলো তো? খেয়ে বলো কেমন হয়েছে? দারুণ লাগছে। কেমন হয়েছে? বলছিলে যে খাবে না? হুম? ভেরি টেস্টি। বলছিলে না খাবে না, টুনা মাছ খাবো না। তাই এবার টেস্টি বলছো? লাল সিগন্যাল হয়ে গেছে তো তুমি ডান দিকে ঘুরতে পারবে। ও এবার কিন্তু ভালো হয়নি, গাছগুলো দেখো বড় হয়নি, তাই না? আগের বারে এত বড় বড় গাছ হয়েছিল আর ফুল হয়েছিল, দেখো ফুলগুলো ছোট ছোট সাইজ হয়েছে। পিঙ্ক কালারটাও খুব সুন্দর। পরে হবে না আর হবে না, এবার কি বলতো ওয়েদার বাজের জন্য এরকম হয়েছে, আনপ্রেডিক্টেবল হয়েছে। ওই জন্য এরকম হয়েছে। বড় আগের বারে ভিডিওটা আমার আছে, এত বড় বড় গাছগুলো হয়েছিল তারপরে ফুলগুলো হয়েছিল, কি সুন্দর লাগছিল তখন। এবারে ভালো হয়ে বেরোয়নি। আর দেখছো না গাছের ফুল টুলগুলো কেমন একটা তাড়াতাড়ি সব যেন স্প্রিংটা চলেই গেল। এটা তো ঐদিন গেল, তারপরের দিন সকালবেলা উঠে এসেছিলাম হাঁটতে। ওই যে আপনাদের ফুলগুলো দেখালাম, দেখতেই পেলেন তো? ফুলগুলো এবারে সত্যিই ভালো হয়নি ওই ওয়েদার খারাপের জন্য। আর এই গাছটা দেখে আমি ভাবলাম কোনো বেরি বোধহয়। মানে মানে বেরির মতো ছোট, ছোট কিন্তু না, ওটা ফুলের কুঁড়ি হবে সম্ভবত। এই গাছটাও এখানে লাগিয়েছে। তো যাই হোক তারপর আর ওই গাছটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে গেছে। আর আকাশটাও ওয়েদারটাও ভীষণ সুন্দর আজকে। তারপর চলুন বাড়ি যাই। এই বাড়ি এসে দেখুন এখন আলু ফ্রাই করছি। এই যে এত বড়, বড় আলু দেখে হয়তো কেউ বুঝতে পেরেছেন এটা হচ্ছে এখন বানাতে চলেছি বিরিয়ানি নয়, এখন বানাবো মাটন। আসলে অনেকদিন ভাবছিলাম মাটন খাবো। ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম তো নিয়ে এসে রেখেছি। আর এই যে আদা, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কিছু গোটা লঙ্কা রেখেছি। আর এই যে জাস্ট আপনার মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর তেল দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন গোট বিরিয়ানি কাট, এই বিরিয়ানি কাটটা একটু বড়, বড় হয় বলে আমি এটাই নিয়ে আসি। আর যেটা মানে কারি কাট সেটা কিন্তু ভীষণ ছোট, ছোট পিসগুলো হয়। তো সেগুলো আবার রান্না করতে গেলে না খুব গলে যায়, খুঁজে পাওয়া যায় না। তো তার জন্যই আমি এই বিরিয়ানি কাটটা নিয়ে এসে এটাকেই রান্না করি। ওই কিছুই না, গোটা গরম মসলা দিয়েছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। আমি একটু অন্য স্টাইলে বানাই যার জন্য মানে ওরও ভালো লাগে। তো ওই আরকি আজকে হালকা পাতলা করে একটু ঝোলই করব। তারপরে ওই রসুন আর আরো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আপনার হলুদ গুঁড়ো আর লবণ। এখানে যে মাটন পাওয়া যায়, মাটনটার আপনার পার এলবি হচ্ছে $13 করে। মানে পার এলবি মানে এখানে 450 গ্রাম হয়। তো 450 গ্রাম $13 মানে ওই প্রায় ৳1300 বলুন। আর এখানে একটা প্যাকেটে আপনার থাকে 2 এলবি বা 2 এলবি হাফ মানে এরকমই টাইপস থাকে। মানে ওই সোজা কথায় ১ কেজি মাটন বলতে পারেন এরকমই। আর এই যে দেখতে পাচ্ছেন এই পিসগুলো আমি কেন আনি? এই দেখুন বিরিয়ানির কাটগুলো তাও একটু বড়। আর যখন কারি কাট না এর থেকে আরো ছোট, ছোট। তো যার জন্যই ওই খুঁজে পাওয়া যায় না বলেই আনি না। তারপর যাই হোক ওই মাটনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজের সঙ্গে। আর এই মাটনে তো জানেন গোটা রসুন দিলে খুব ভালো লাগে। আর এখানে অনেক বড়, বড় রসুন বলে আমি এইভাবে রসুনগুলোকে জাস্ট ছাড়িয়ে ওই শেষের দিকে দেবো। তারপরে কিছু টমেটো কেটে এর উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে আরো মানে কিছুক্ষণ কষাবো। আসলে এই মাটন যত কষানো হবে তত ভালো লাগবে খেতে। তো তারপর যাই হোক তো এখন আলুটাও দিয়ে দিলাম। ওই আলুগুলো দিয়ে আরেকটু টাইম কষাবো। কষিয়ে এগুলোকে আমি তারপরে কুকারে দিয়ে তারপরে কুকারে এগুলোকে মানে সেদ্ধ হতে ২ টো সিটি দিয়ে নেবো। আর কুকারে মাংসটা করলে খুব ভালো মানে গলে যায়। খুব ভালো নরম হয় আর খেতেও খুব ভালো লাগে কিন্তু।
আর এখানে আমরা সত্যি লাকি, কারণ এখানে মাটনটা পাওয়া যায়। এইভাবে তো সব জায়গায় সব স্টেটে কিন্তু পাওয়া যায় না এইভাবে মাটনটা। তো এখানে ওই একটা তাজা মার্ট বলে বলেছিলাম আপনাদের আছে। আরেকটাও আছে দোকান, মানে আপনার মিডল ইস্টার্ন দোকান রয়েছে। তো ওই দোকানেও পাওয়া যায় প্লাস এই তাজা মার্টেও পাওয়া যায়। তো সত্যি আমরা লাকি এই স্টেটে এইভাবে মাটনটা পাওয়া যায়। সব জায়গায় সত্যিই পাওয়া যায় না। তো ওই মাঝে মধ্যে আনি। আর মাটন তো আমি আ খেতে ভালোবাসি, কিন্তু আমি মিডিলে খেতাম না। মানে ছোটবেলায় খেয়েছি, তারপরে আমি স্কুল লাইফে খেতাম না। আমার কেমন যেন মনে হতো, গন্ধ লাগতো। তারপরে বাড়ির লোকজন আমাকে মানে অভ্যাস করিয়েছে তারপর। অনেক কষ্ট করে মানে তারপরে খাইয়েছে। তো তারপর থেকে এখন মোটামুটি খাই। কিন্তু ও তো একদমই খেত না। মানে ছোটবেলায় সেই খেত, তারপরে ও খেত না শুনেছি। তারপরে আমার হাতেই মাটন খাওয়া স্টার্ট করেছে। ওই আলু ঝোল আর ডিম দিয়ে। এই আরকি। তো যাই হোক, এখন দুজনেই মোটামুটি ভালোবাসি মাটন খেতে। তবে খুবই কম, মানে কম। মানে ওই মাসে ১ বার বলুন বা কোনো মাসে ২ বার এরকমই হয়। না হলে এর বেশি আর মানে খাই না এরকম। এই যাই হোক, তারপর এই তো দেখুন, এই কুকারের মধ্যে ওই অল্প একটু তেল দিয়ে ওই কষানো মাটনটা দিয়ে তারপরে একটু নেড়ে নিয়েছি। আর এখন পাশে ওই কড়াইতে একটু গরম জল করে নিলাম। জল করে তারপরে আমি জাস্ট এর মধ্যে দিয়েছি। এখন অল্প একটু পরিমাণে দিয়েছি, তারপরে আমি আরো একটু দিয়ে নেব। এখানে কিন্তু পরিমাণটা যে যার মানে পছন্দ মতো। আমি যদি মানে কম গ্রেভি চাই, গ্রেভিটা একটু থিক হবে, তো তখন একটু কম করে জল দিলেই হয়। আর যদি মনে হয় একটু মানে পাতলা হবে, তো তখন আরেকটু জল দিতে হয়। তো আমি আরেকটু জল দিয়েছি আর রসুনগুলো দিলাম আর ওই গোটা কাঁচা লঙ্কাগুলো দিলাম। দিয়ে এই পর্যায়ে গরম মসলা আমি এক্ষুনি দেব না। এটা একবারে কুকার যখন খুলবো সিটি দেওয়ার পর তারপরে দেব। তো তারপরে এখন দেখুন, এই কুকারটা ঢেকে নিয়ে আমি এখন ২ টো সিটি দিয়ে নেব। তাতে কিন্তু মাংস খুব সুন্দর হয়ে গলে যায়। তারপরে এটাকে আমি মানে নিজের থেকেই ঠান্ডা হতে দেব। এই নিজের থেকে ঠান্ডা হয়েছে মানে পুরো এটা বেরিয়ে গেছে স্টিমটা। তারপরে কিন্তু আমি এটা খুলে নিচ্ছি। আর যা খুলতে গিয়ে দেখুন এই রাবারটা পড়ে গেল। রাবারটা দাঁড়ান তুলে নিই। আর এই সময় ওই দেখতে পাচ্ছেন রসুনগুলো এখনো গোটা, গোটা রয়েছে। আর কালারটা এখনই মানে চেঞ্জ হবে না। এটাকে কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেব না, মানে গ্যাসটা। আমি কিন্তু এটাকে জাস্ট কুকারটা খুলে আরো একটুক্ষণ ফোটাবো। এই ধরুন ১০-১৫ মিনিট ধরে ফোটাবো। তারপরে দেবো এর মধ্যে একটু ঘি, আর তারপরে দেবো ওই গরম মসলা। আর ব্যাস এই দিলেই একদম মানে গন্ধ বেরিয়ে গেছে একদম। এই দেখুন। তারপরে আরো একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখুন, আর গরম মসলাও দিয়ে দিলাম। আর গোটা ঘর এখন মাটনের মানে গন্ধেতে মো করছে। মানে এত ভালো হয়েছে বিশ্বাস করুন। বললাম না, ও মাটন খেত না। এই মানে আর ওদের বাড়িতে মাটনও হয় না। মানে আমার শাশুড়ি মা মাংস খান না। মানে উনি মাটনও খান না, চিকেনও খান না। তো আমাদের বাড়িতে মানে হয়ই না। তো যার জন্য মানে আমরা খাই। তো মানে আমি খেতাম। তারপরে ও আমার সঙ্গে, মানে আমরা যখন পুনেতে থাকতাম তখন ও একটু, একটু করে ওই ঝোল, আলু, মানে এরকম লাল করে যখন রান্না করতাম, ঝোল, আলু, তারপরে একটু ডিম দিতাম এর মধ্যে, সেই ডিমটা, তো এগুলো একটু, একটু করে খেয়ে, খেয়ে এখন মোটামুটি খায়। আর যদিও খায় সেটা আবার বোনলেস। নো বোন, মানে চিকেনেও তাই। আপনাদের আগেও বলেছি। তো এইভাবেই যাই হোক খায় মোটামুটি ভালো লাগে। কারণ একা, একার জন্য খেতেও ইচ্ছা করে না, আর তখন রান্না করতেও কিন্তু ইচ্ছা করে না। যখন ২ টো মানুষ থাকি, তো একজন খায় না বা বাড়ির অপরজন খায় না, তখন আর ইচ্ছা করে না। কিন্তু ১ জন ২ জন খেলে তখন ভালো লাগে। যাই হোক, তারপর দেখুন বেড়ে নিলাম। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে কিন্তু মাটনের। যাই হোক, দেখে কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনারা কেমনভাবে মাটন রান্না করেন? কে, কে এই পদ্ধতিতে রান্না করেন অবশ্যই জানাবেন, লিখবেন কমেন্টে। আ ভালো লাগবে আমার। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। আর দেখুন, এবার আপনাদের খেয়ে বলব কেমন হয়েছে। তুমি খাও একটু। খাও। সুস্বাদু। সুস্বাদু। লাজবাব। কি গরম বাবা! খুব নরম হয়েছে মটনটা।
হ্যাঁ, এই কুকারে করলে খুব নরম হয়, একদম সফট হয়ে যায়। আমরা তাও তো লাকি এখানে থাকি বলে এই মাটনটা পাওয়া যায়, এখানে সব স্টেটে পাওয়া যায় না। হুম। কেমন খাচ্ছ? তুমি বলো, আমি তো রান্না করেছি। আমি তো হেভি খাচ্ছি। রবিবারের দুপুরে মটন আর ভাত, আহা। খেয়ে ঘুম, তাই তো? খেয়ে ভাত ঘুম। খেতে খেতে ঘুম চলে আসছে। এটা কি সুন্দর আজকে ওয়েদারটা, কি ঝাল হয়েছে গো। ঝাল লাগছে তাও মনে হচ্ছে খাই, তাই তো? ও, মুখের টেস্ট একদম ফিরে পেয়ে গেলাম মনে হচ্ছে। ফিরে পেয়ে গেলে? উফ, ঝাল লাগছে মনে হচ্ছে আরো খাই, আরো খাই। যত ঝাল তত মজা। তাই, সত্যি কথা। মাংসটা ঝাল ঝাল না হলে হয়? হ্যাঁ, মাংস বাড়তে কই ওদিকে খাও। তারপরে সন্ধ্যেবেলা বলল মাটন আর লুচি খাবো। তারপরে আর কি, মানে এতটাই পেট ভার ছিল, ওই একবেলায় খেয়েই ২-৩ পিস, তারপরে আর খেতে পারি না। যাই হোক, তারপরে রাতে কি খাবো ভেবে ওই একটুখানি হেলদি কিছু অর্ডার করেছিলাম। কিছুই না, ওই একটু মেডিটেরিয়ান একটা দোকান থেকে মোটামুটি অর্ডার করেছিলাম। তো আমার এই রকমের খাবার-দাবার কিন্তু বেশ ভালো লাগে। ওই একটু অ্যাভোকাডো থাকে, টমেটো থাকে, একটু চিকেন থাকে, একটু হেলদি কিছু রাইস বা কিছু হেলদি গ্রেন থাকে। তার সঙ্গে একটু চিজ থাকে। তো আমার এটা ভীষণ ভালো লাগে। আরেকটা র‍্যাপ রয়েছে। র‍্যাপটা বলেছে ও খাবে আর আমার এই বক্সটা। তো দেখা যাক, যাই হোক আজকের তাহলে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আসি। সব্বাইকে টাটা।